আসসালামু আলাইকুম। আজকে আমরা পল্লী কবি জসিমউদ্দিন এর সাহিত্যকর্ম এবং তার জীবনী দেখে নেব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জব, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পরীক্ষায় পল্লী কবি জসিমউদ্দিন থেকে অনেক প্রশ্ন আমরা দেখতে পাই। আজকের ক্লাসে পরে আর কখনোই পল্লী কবি জসিমউদ্দিনের কোনো সাহিত্যকর্ম নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ক্লাসটি অল্প সময়ের মধ্যে শেষ করব। অবশ্যই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবা। আমরা পল্লী কবি জসিমউদ্দিনের জীবনী প্লাস তার যে 6 প্রকারের সাহিত্যকর্ম রয়েছে সবগুলো খুব সহজ টেকনিকে দেখে নেব ইনশাল্লাহ। আসল ক্লাসটি উপন্যাস তিনি লেখেননি, একটি মাত্র লিখেছেন। তাই বলছি বোবা মানে কথা বলতে পারে না, তাই উপন্যাস উনি বলবে না। তাই বলছি উপন্যাস একটি লিখেছে বোবা কাহিনী। বোবা কাহিনী মানে উপন্যাস উনি লিখবে না আর উপন্যাস লিখতে চান না বা লিখবেন না, এই জন্য একটি বলতে চায় না, মানে বোবা একটি বলেছে বোবা কাহিনী। তাদের শিশুতোষ গল্পগ্রন্থ রয়েছে দুইটা, লিখবো আমরা? দেখো, ডালিম কুমার আর হাসু, তার দুইটা আছে শিশুতোষ গ্রন্থ দুইটা শিশুতোষ গল্পগ্রন্থ ডালিম কুমার হাসু। এই ডালিম যখন ফেটে যায়, ডালিমের যে বিচিগুলো সেগুলো কেমন লাগে? হাসে, যেমন মানুষ যখন হাসে ওই দাঁতের মতো লাগে। তাহলে মনে রাখতে পারি ডালিম কুমার এবং হাসু। এবং ডালিম কুমার ছোটদের নাম, তো শিশুতোষ বলতে পারি। ডালিম কুমার এবং হাসু হবে তার শিশুতোষ গ্রন্থ। তার 3টা রয়েছে ভ্রমণ কাহিনী যে এমন ভ্রমণ কাহিনী ঘুরতে যাচ্ছে এমন দেশে ঘুরতে গেছে পরীর দেশটা কেমন? হলদে পরীর দেশ। ভ্রমণ কাহিনী একটি নাম আছে হলদে পরীর দেশ। 2 নম্বর বলছি? চলো মুসাফির বা চলে মুসাফির। তাহলে মুসাফির তার একটা কবিতা রয়েছে এবং চলে মুসাফির এটি তার ভ্রমণ কাহিনী। চলে মুসাফির ভ্রমণ কাহিনী। মুসাফির মানে তো ভ্রমণ বুঝছে না, তাহলে চলে মুসাফির তার একটা ভ্রমণ কাহিনী। হলদে পরীর দেশ। আর একটা 3 নম্বর রয়েছে যে দেশে মানুষ বড়। তাহলে তার 3টা ভ্রমণ কাহিনী। বললাম? ভ্রমণ এমন জায়গায় গেছে যে এই দেশটায় গেছে ভ্রমণ করতে, সে দেশে হলদে পরীর দেশ। যে দেশে মানুষ বড় বড় সেখানে ঘুরতে গেছে। চলো মুসাফির আমরা ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাব? যে দেশে মানুষ বড়, হলদে পরীর দেশে ঘুরতে যাব। এই হচ্ছে তার ভ্রমণ কাহিনী, 3টি ভ্রমণ কাহিনী। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি আসে যে হলদে পরীর দেশে এই ভ্রমণ কাহিনী কার লেখা, উত্তর হবে কবি জসিমউদ্দিনের লেখা। 6 in 1 আমরা ক্লাস করছি। 6 in 1 মানে একটির মধ্যে 6টি তার বিষয়বস্তু। আত্মজীবনী, তার আত্মজীবনী বলছে যে আত্মজীবনী মানে জীবনের কাহিনী। বলছে? শোনো ভাই জীবনের কথা যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়। বলছে যে আত্মজীবনী জীবনের কথা এই জীবনীর মধ্যে রয়েছে। দেখো জীবনের কথা, যে শোনো ভাই জীবনের কথা যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়। তার আত্মজীবনী 3টে শোনো ভাই জীবনের কথা যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়। তার 3টি রয়েছে, তার 3 আত্মজীবনী রয়েছে। এবার নাটক কয়েকটি রয়েছে, আমরা দেখে নেব যে নাটকগুলো একটা টেকনিকের মাধ্যমে দেখে নেব। নাটকগুলো যে পদ্মাপার গ্রামের বেদের মেয়ে, পল্লীবধূ মধুমালা। দেখো পদ্মাপাড়ে একটি তার নাটক। তারপরে গ্রামের মায়া। তাহলে আমার টেকনিক এটা মনে রাখবো পদ্মাপাড়া গ্রামের বেদের মেয়ে, পল্লীবধূ মধুমালা। এখান থেকে আমরা তার নাটকগুলো পাবো পদ্মাপাড়া একটা নাটক, গ্রামের মায়া একটা নাটক, বেদের মেয়ে একটি নাটক, পল্লীবধূ একটি নাটক, মধুমালা একটি নাটক। এই মধুমালা নাটক নামে কাজী নজরুল ইসলামের একটা নাটক রয়েছে। এটা আমরা মনে রাখবেন যে মধুমালা নাটক কাজী নজরুল ইসলামের নাটক রয়েছে, জসিমউদ্দিনের একটা নাটক রয়েছে। নাটক বলছি? যে টেকনিকটা পদ্মাপাড় গ্রামের বেদের মেয়ে, পল্লীবধূ মধুমালা। তাহলে কি নাটক? পদ্মাপাড় একটি নাটকের নাম, গ্রামের মায়া একটি 2টা, তাহলে বেদের মেয়ে 3টা, পল্লীবধূ একটা 4টা, আর মধুমালা 5টা। তার 5টি নাটক আমরা দেখে নিলাম। আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে জসিমউদ্দিন নিয়ে, পল্লী কবি জসিমউদ্দিন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা আজকের মতো শেষ। আমরা আগামীতে আরও অন্যান্য কবি বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আসবো। আমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।